আমার ইশকের বাতি জ্বালাইলাম দয়াল নবীর শরণে আমার বাতি জ্বালিবে না দয়াল আমার বাতি জ্বালিবে না এই না ইশকের বাতি জ্বালাইলাম আমি আমার ইশকের বাতি জ্বালাইলাম আমি দয়াল নবীর শরণে আমার বাতি জ্বালিবে না দয়াল আমার বাতি ও দয়াল দয়াল নবী কামলেওয়ালা মদিনা শরীফ আসুন রে মদিনা শরীফ আসুন না ইশকের বাতি জ্বালাইলাম আমি আমার ইশকের বাতি জ্বালাইলাম আমি দয়াল নবীর শরণে আমার বাতি জ্বালিবে না দয়াল আমার বাতি জ্বালিবে না দয়াল শিকার মেরে কন্যায় আল্লাহু আকবার আসমান বলে আমার ভিতরে এমন একজন মানুষ আছে যেই মানুষটা আমার ভিতরে বন্দী রে যেই মানুষটা তোমার উপর চলছে তোমার উপর খাইছে তোমার উপর ঘুমাইছে অথচ ওই মানুষটার জানাজা হয় নাই ওই মানুষটার কবর হয় নাই ওই মানুষটা আমার ভিতরে বন্দী আছে আল্লাহু আকবার কোন কি খারাপ লাগতেছে নি আমার নবীজির সম্মান নিয়ে আলোচনা করব সবাই শুনতে রাজি আছেন তো সবাই রাজি আমার কথাটা হলো আগে বুঝতে হবে নবী কেমন দাম আদম থেকে শুরু করে যতগুলো নবী আসছে সব নবী আমার নবীর মাইকিং করছে প্রচার করছে সুবহানাল্লাহ কথা কি বুঝেন নাই আমি আসার আগে যতগুলো বক্তা ওয়াজ করছে সব আমি আসার জন্য কি করছে আমার জন্য এটা মাইকিং প্রচার স্বরূপ যে হুজুর একটা আসতেছে চলুক আবার মাইকিংও করছেন এই যে আমার নবী আসবে আদম থেকে শুরু করে ঈসা পর্যন্ত যত নবী আইছে সব নবীরে দিয়ে আমার নবীর প্রচার করছে জোরে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বন্ধুরা রে আমার মুরব্বি বাবারা ভালো করে শুনে নাও জমিনে কান্দে আর কয় আসমান রে আসমান তোমার ভিতরে একজন নবী আছে তারে পাইয়া তুমি খুশি হইছো তোমার ভিতরে একজন নবী আছে ওই নবীরে পাইয়া তুমি খুশি হইলা তুমি খুশি হইয়া বলতেছো তোমার দাম বেশি না না হইতেই পারে না আমার ভিতর কি আছে জানো নি বলে কি আছে জমিনে কান্দে আর কয় আসমান আমার ভিতরে আমার আল্লাহ এমন একজন নবী বাড়াইছে এমন একজন নবীরে রাইখা দিছে সেই নবী না হইলে ওই নবী হইতো না জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ কি কথা বুঝতেছেন কি আপনারা বোঝা যাচ্ছে তো আল্লাহু আকবার কোন এবারে একসাথে বলেন আমার নবীর দাম আছে না নাই আছে আমার নবী বলছে আনা খাতামুন নাবিয়িন লা নাবিয়্যা বাদি আমার নবী বলছে আমি হলাম নবীগণের শেষ নবী আমার পরে আর কোনো নবী নাই জোরে বল সুবহানাল্লাহ তাহলে আমার নবীর আগমনের মাস এই মাস কতক্ষণ ঠিক কিনা আজকে কয় তারিখ আজকে কয় তারিখ একসাথে বলেন একটা 12 তারিখের ঘটনায় যাবো রাজি আছেন সবাই জি সবাই রাজি
বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা এসো মুমিন আপনাকে ভালোবেসে মায়া করে দয়া করে দুনিয়ার সমস্ত ফিতনা ফিসাদ হইতে বিরত রাখিয়া আমাদেরকে একত্রিত করলেন, মাহফিলে বসার জন্য সুযোগ দিলেন, এজন্য প্রাণ প্রিয়া শুকরিয়া আদায় করি। সবাই বলুন আলহামদুলিল্লাহ। আপনারা খুশি না বেজার? যে আলহামদুলিল্লাহ বলে নাই সে হলো কপাল পোড়া। কতক্ষণ ঠিক কিনা? কপাল পোড়া, ভাগ্যে জোটে মরিচের জোটা। কতক্ষণ ঠিক কিনা? আপনারা একটু আমার সাথে কথা বলতে পারবেন তো? আমি বাংলাদেশের বাইরে বাস করছি, অন্যান্য রাষ্ট্রে, কিন্তু আপনাদের এলাকায় কিন্তু নতুন, তাই না? এলাকায় কি আমি আসছি? এই জায়গার এই গ্রামের নাম সমাজ বাজার। চাটমোহর উপজেলায় করছি। যাই হোক আলহামদুলিল্লাহ, আজকের মাহফিলের যে আয়োজনটা আপনারা সকলেই জানেন, সে আয়োজনের উপরে একটু কথা বলবো। সকলেই তো শুনবেন ইনশাআল্লাহ। যারা যারা খুশি হয়েছেন বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ বলছে, যারা আমার নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করবে আমি আল্লাহ নিয়ামত বাড়ায় দেব। দলিল আমার আল্লাহ তাআলা পবিত্র কোরআন কারীমের ভিতর বলছেন, কেউ এদিক সেদিক লক্ষ্য করবেন না। আমি যখন পড়ব কোরআনের আয়াত তখন আপনারা আল্লাহু আকবার বলবেন, পারবেন তো ইনশাআল্লাহ? সূরা ইব্রাহিম আয়াত নম্বর 6 থেকে 7 আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া ইয তাআসানা রাব্বুকুম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ তাআলা বলছেন, যারা আমার নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করবে আমি আল্লাহ নিয়ামত বাড়ায় দেব। জোরে কোন সুবহানাল্লাহ। আর যারা শুকরিয়া আদায় করবে না আমি আল্লাহ নিয়ামত ছিনায় নেব। শুধু তাই না, ইন্না আযাবি লাশাদীদ, শক্ত আযাবে গ্রেফতার করব। জোরে কোন নাউযুবিল্লাহ। শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দয়াল নবী, মায়ের নবী, বিশ্বের মানবতা মুক্তির দিশারি আকায়ে নামজার তাজদার মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা। সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর শুকরিয়া আদায় করছি, দলিল পাইছি। তাহলে নবীর যে দরুদ পড়লাম আর দলিলের দরকার আছে না নাই? আল্লাহর রাসূল বলছেন, সহিহ হাদিস, নির্বাচিত হাদিস, ভালো করে আমার কথাগুলো লক্ষ্য করে শুনবেন। আল্লাহর রাসূল বলছেন, মান সাল্লা আলাইহি সালাতান সাল্লাল্লাহু আলাইহি বিআশরান, যেই ব্যক্তিটা আমি রাসূলের উপরে একবার দরুদ শরীফ পড়ে আমার আল্লাহ তার উপর 10 বার রহমত বর্ষণ করে। সুবহানাল্লাহ। আর যেই ব্যক্তির একদিন দিলে একবার সুবহানাল্লাহ বলে, আসমান এবং জমিনের মাঝখানে কোনো ফাঁকা থাকে না, খালি নেকি দিয়ে ভরপুর। খুশি নেই বেজার? সুবহানাল্লাহর অর্থ কি? কই? আচ্ছা, মাহফিল কেডি প্রথম? আরো মাহফিল হয়েছে না এলাকায়? সুবহানাল্লাহ কয়ে মাঠ গরম করেন নাই? কি শিখছেন? আমি অর্থই যদি না বুঝি তাহলে আমি যে সুবহানাল্লাহ বলতেছি, সুবহানাল্লাহর বিনিময়ে কি পাবো?
এটার অর্থটা কি? এটাই যদি না বুঝি তাহলে কি আমল করলাম? কি জানার দরকার আছে না নাই? আজকে এই মুহূর্তে আমার বাবার বয়সী, দাদার বয়সী, নানার বয়সী অনেক লোক আছেন, আমার ওস্তাদ সমতুল্য অনেক আলেম ওলামা আছেন, কিন্তু এই মুহূর্তে আমি একটু, যেহেতু আল্লাহ আমাকে এই স্থানে বসাইছে প্রধান আকর্ষণীয় স্থানে, তাহলে আমি আপনাদের এখন ওস্তাদ নাকি? এখন একটু আমল শেখেন। এই যে একটা কথা ভাই করলাম, এই যে একটা সুবহানাল্লাহর অর্থটা শিখতে লাগবে মাত্র 30 সেকেন্ড, কিন্তু আপনার এই 30 সেকেন্ডের সব পাবেন 70 বছর দাঁড়ায় নফল ইবাদত করলে যেই সব, এই 30 সেকেন্ডের ভিতরে সেই সব পাবেন। সুবহানাল্লাহর অর্থ হচ্ছে আল্লাহ পবিত্র। আল্লাহ কি? একসাথে বলেন, আল্লাহ পবিত্র। আল্লাহ পবিত্র। মন থাকবে? ও মুরব্বী মনে মনে কইতেছে এটা তো সহজই, আগে বললাম না কে? হ্যাঁ, তাহলে যে ব্যক্তিটা আমার রাসূলের উপরে একবার দুরূদ শরীফ পড়ে, তার উপর আল্লাহ কয়বার রহমত বর্ষণ করে? 10 বার। একসাথে বলেন, 10 বার। কোনো সন্দেহ আছে? না। যতগুলো নবী আসছে দুনিয়াতে, সব নবীর পরে আসছে আমার নবী, আর জান্নাতে যাবে সবার আগে। জোরে কোন সুবহানাল্লাহ। কি নিয়ম দেখেন। আজকে যেহেতু ঈদে মিলাদুন নবী উপলক্ষে এত সুন্দর একটা আয়োজন করেছেন, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি কে? নাম কি? আজকের মাহফিলের সম্মানিত সভাপতি মোহাম্মদ রাশিদুল ইসলাম হিলাল, এবং আমার ডানে বামে বসা সম্মানিত ব্যক্তিরা, বিশেষ করে আমার পূর্বে যেনারা আলোচনা করলেন অত্যন্ত সুললিত কণ্ঠে, আমার সামনে বসে মুরব্বী বাবারা, যুবকের দলেরা, কচিকাচারা, পর্দানিশী অবলা সবলা মা ও বোনেরা, সবার প্রতি আমার সালাম রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে উত্তর দিছেন? ওই যে রাগ করে রয়েছে মনে হয়। আপনাদের এই যে বাজারের ভিতরে ঢুকছি, গাড়িটা একটু স্লো করে একজনকে সালাম দিয়ে কি কল নাম কি কম, ময় মুরব্বীদেরকে দেখলে সালাম দেওয়ার দরকার আছে না নাই? কিন্তু এখন কি আর সালাম কালাম আছে? খালি বলি নবী 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 নবী, কিন্তু নবীর সুন্নাত, নবীর আদর্শ, নবীর আদব কায়দা যেটা চলানো দরকার সেগুলি আমার ভিতরে একটাও নেই। কথা কোন ঠিক কিনা? আল্লাহ রসুল খালি নিজে সালাম পাইছে নাকি নিজেও সালাম দিছে? হ্যাঁ, এই কথা কোন না গিয়া। আমাদের মতো কিছু মোল্লারা আছে, দেখবেন রাস্তায় বেরোলে ওরা খালি সালাম পাবে, ওরা কাউকে সালাম দিতে চায় না। কথা কোন না গিয়া। আমি কিছু কথা বলবো, কথা আপনার উত্তর দিতে হবে, আওয়াজ দিতে হবে। এই জন্য আমি বলি, আসবে দিন খেয়ারি আলেম হইব বাড়ি বাড়ি, কোরআন হাদিস পড়বে তারা নিজেরা মানবে না। ঠিক। আরে ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। সরে সরে কোন কথা ঠিক কি না? ও দরদি ভাই রাখবে না পায়ের ইমান, একই মায়ের দুই সন্তান, কেউ ভাইজান কারো দিকে ফিরে চাইব না। এক ভাই বিপদে পড়ে আরেক ভাই ছায়াও দেখে না। কথা কোন ঠিক কিনা? ও দরদি ভাই রাখবে না পায়ের ইমান, একই মায়ের দুই সন্তান, কেউ ভাইজান কারো দিকে ফিরে চাইব না। আইবার কত উঠে যাবে, ভণ্ডরা ক্ষমতা পাবে। আইবার কত উঠে যাবে, ভণ্ডরা ক্ষমতা পাবে। নারীরা বাজারে যাবে, নারীরা মার্কেটে যাবে, নারীরা বেপরদায় থাকবে, বাধা মানবে না। আরে ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। সরে সরে কোন কথা ঠিক কি না? রাগ করতেছেন নাকি? আপনারাই বলেন, মসজিদ বাড়ছে না কমছে? মাদ্রাসা বাড়ছে না কমছে? হুজুর বাড়ছে না কমছে? গুতাগুতি হ্যাঁ ঠিক আছে নি? হ্যাঁ হ্যাঁ, এই পিছনে বসার ব্যবস্থা করে দিন, ভলান্টিয়ার বাইরা ব্যবস্থা করে দেন। আর আপনারা একটু আরেকটু আগে আসেন।
আমি মনে করি এলাকার ভিতর আমি যেহেতু নতুন, আমার মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে, বিশেষ করে আমার যুবকরা একটা বাইরে থাকবে না, যুবকরা পাগলের মধ্যে ছুটে আসবে, এজন্য যুবকদেরকে বসার ব্যবস্থা করে দেন। হ্যাঁ, আপনারা একটু আরো একটা আগে আসেন, আসেন আসেন, সবাই আগে আসেন। হ্যাঁ হ্যাঁ, এটা জিকির করতে করতে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আগে সাথে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা রে আমার, এ মুরব্বী বাবারা ভালো করে লক্ষ্য করে মন দিয়ে শুনে নাও, এটা হলো এমন একটা মাস যে এই মাসের মধ্যে আমার নবী আগমন করেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী এই মাসের মধ্যে দুনিয়াতে আসবে, আসমানে খুশি জমিনে খুশি রে বন্ধু। এ মুরব্বী বাবারা, ও সোনার যুবকের দলে আর সময় নষ্ট করা যাবে না, এই মুহূর্তে কানটা খারাপ করে দিয়া মনোযোগ সহকারে আলোচনাটা শুনে নাও, আমার নবীর প্রেম মহব্বতের দিলের মধ্যে পয়দা করে নাও। এই অন্ধকার জীবনের অন্ধকার থাকবে না গো, এই অন্ধকার জীবনটা আলোকিত করবে কে? আর একটু জোরে বলেন কে? আমার রহমাতাল লিল আলামিন নবী আইব, যেই নবীর নাম শুনলে রে বাজান দরুদ পড়তে হয়। ভালো করে শুইনা নাও, এমপির নাম করলে দরুদ পড়তে হইব, কোন মাসলা দিতে পারবে না? এই কতক্ষণ লাগে? মন্ত্রীর নাম পড়লে, ঈসা নবীর নাম পড়লে, মুসা নবীর নাম পড়লে, আদম নবীর নাম পড়লে কথা বল। আরে কোন নবীর নাম শুনলে দরুদ পড়ি না, কিন্তু আমার নবীর বেলায় নবীর নাম শুনলে দরুদ না পড়লে গুনাহ হয়। কথা কোন ঠিক কিনা? আর নামাজের মধ্যে যদি নামাজে দাঁড়ায়া যায়, আমি নামাজে দাঁড়াইছি আল্লাহু আকবার বইলা আমার মালিক রে সিজদা দেব, এই নামাজে যখন আমি দাঁড়াইলাম, আজকে আপনাদের এশারের নামাজের ইমামতি আমি নিজেই করলাম, আপনারা পড়ছেন আমার পিছনে, খারাপ লাগছে না ভালো লাগছে? আমি নামাজ পড়াইলাম, আমি নামাজের মধ্যে যদি কই আজকের সভাপতি আমার রাশিদুল ভাই হেলাল, এই যে আমার রাশিদুল ভাই হেলাল যদি একটু পরে আইসা কয় হুজুর এক রাকাত পড়ে ভালাইছি, এর ভিতরে যদি আইসা কয় হুজুর আমি আইছি আসসালামু আলাইকুম, কাম হবো? আরে এমপি যদি আসে তারে সালাম দেওয়া যাইব না, মন্ত্রী আসলে তারে সালাম দেওয়া যাইব না, অন্য কোনো নবীর নাম শুনলে আমরা ওই মুহূর্তে সালাম দেব না। কিন্তু আমার নবীর বেলায় আমার আল্লাহ কি সিস্টেম চালু করেছে রে ভাই, নামাজের মধ্যে কাউকে সালাম দিলে, কাউরে সালাম উত্তর দিলে নামাজ ভাঙ্গা যায়, আর আমার নবীরে সালাম না দিলে নামাজও হয় না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে কারে কাছে বলিব দুঃখ, আমি কারে কাছে বলিব দুঃখ, দরদি মিলে না, ওই আমি কই না মনের কথা কই না, আমি কই না মনের কথা কই না, যার কাছে বলিব দুঃখ, আমি যার কাছে বলিব দুঃখ, সে তো ময়দিনা, ওই আমি কই না মনের কথা কই না, আমি কই না মনের কথা কই না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার নবী আইব রে, আমার মুরব্বি বাবাজি রাগো, আসমান খুশি জমিন খুশি। আসমান এবং জমিনের মধ্যে একটা কথা হয়েছিল, কথাটা ভালো করে শুনে নাও। আসমান এবং জমিনের মধ্যে আমার নবীর নিয়ে একটা প্রেমের আলোচনা হয়। আসমান কয় আমার দাম বেশি, জমিন কয় আমার দাম বেশি। আসমান বলে আমার দাম বেশি, জমিন কয় আমার দাম বেশি রে। এইবার দুইজনের ভিতর দ্বন্দ্ব, এইবার একজন আরেকজনের সাথে দ্বন্দ্ব করতে করতে বলে, জমিন কয় আসমান
তোমার দাম কেমনে হইল? এ আমার মুরব্বী বাবারা ভালো করে শুনে নাও। 29 নম্বর পারায় 1ম নম্বর বিষয় সূরা মুলকের ভিতরে আমার আল্লাহ বলছেন, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রাহমানি মিন তাফাউত। 7 আসমান বানাইছে কে? আল্লাহ। আরেকটু জোরে কোন কে? আল্লাহ। আসমান নিয়া জমিন নিয়া রে বাইরে, এই খেলাটা ভালো করে শুইনা নাও। আসমান কয় জমিন রে আমার দাম বেশি, জমিন কয় না 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 আমার দাম বেশি। আসমান কয় জমিন রে তোর চাইতে আমার দাম বেশি। বলে কেন? বলে জানো শুনি, আমার ভিতরে আমার আল্লাহ এত ভালোবাসে রে, আমার ভিতরে আমার আল্লাহ একটা আলো সেট করে দিয়েছে, সূর্য। আল্লাহু আকবার। আচ্ছা ভাই বলো দেখি রাত্রি কেন কালো? সূর্য মামা কোথা হতে পাইলো এত আলো? আচ্ছা ভাই বলো দেখি রাত্রি কেন কালো? সূর্য মামা কোথা হতে পাইলো এত আলো? কোকিল কেনে এত কালো, ফর্সা কেনে বাবা? কোকিল কেনে এত কালো, ফর্সা কেনে বাবা? চিনি কেন এত মিষ্টি, তেঁতুল কেন? আরে ডিমগুলো সব একই রকম, পার্থক্য নাই মোটে। সাদা কালো বাচ্চাগুলো কেমন কইরা ফোটে? জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ফোটাই কে? আল্লাহ। আরেকটু জোরে কোন কে? আসমানে কয় জমিন রে আমার ভিতরে আল্লাহ এত ভালোবাসে গো, আমার ভিতরে আল্লাহ আমাকে একটা সূর্য মামা দান করছে। তোমার ভিতর কি আছে? জমিন কয় আসমান। সূর্য পাইয়া তুমি খুশি হয়ে গেছো আলো পাইয়া, কিন্তু আমার আল্লাহ তো আমারে ঠকাই নাই, আমার আল্লাহ আমাকেও ভালোবাসে। বলে তোর ভিতর কি আছে? এইবারে জমিন কয় আসমান রে আমার ভিতর কি আছে জানো শুনি? তুই আলো পাইয়া তো খুশি হইছ, আমার আল্লাহ আমার ভিতরে এত সুন্দর সুন্দর ফুল দিছে রে, এত সুন্দর সুন্দর ফল দিছে, এত সুন্দর সুন্দর নিয়ামত দিছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আছে না নাই? এইবার আসমানে কয় জমিন রে তুই ফুল আর ফল পাই আনন্দ করস, কিন্তু আমার আল্লাহ আমার ভিতর কি দিছে জানোস নি? বলে কি দিছে? বলে আমার ভিতরে আল্লাহ ভালোবাসা রাত্রিদের দান করছে। এই রাত্রিতে আবার কি করে? ঝিকিমিকি তারকা দেখা যায়, আমার ভিতরে আল্লাহ ঝিকিমিকি তারকা সেট করে দিছে। জমিনে কয় আসমান ঝিকিমিকি তারকা পাইয়া তুমি খুশি হইছো, কিন্তু আমার আল্লাহ তো আমারে ঠকাই নাই। বলে তোমার ভিতর কি আছে? বলে আমার ভিতর কি আছে জানো নি? হান্ডিয়াল বাজার, সমাজ বাজার আশপাশ দিয়ে নদী নাই, খাল নাই, আমার ভিতরে আমার আল্লাহ ঝিকিমিকি নদী দিছে। জোরে জোরে কান্না সুবহানাল্লাহ। আরে আসমানে কয় জমিন রে আমি যা বলে রিপ্লে তা উত্তর দাও। এইবার আমি যা বলবো উত্তর দিতে পারবো না। এইবার আসমানে কয় জমিন আমার ভিতরে একটা মানুষ আছে রে, যেই মানুষটা তোমার ভিতরে ঘুমাইছে, যেই মানুষটা তোমার উপর খাইছে, যেই মানুষটা তোমার উপর চলছে, যেই মানুষটা তোমার উপর হাঁটা চলাচল করছে, অথচ ওই মানুষটার মরণ হয় নাই, ওই মানুষটার জানাজা হয় নাই, ওই মানুষটার কবর হয় নাই, ওই মানুষটা আমার ভিতরে বন্দি আছে। আল্লাহু আকবার। ইশকের বাতি জ্বালাইলা আমারে, ইশকের বাতি জ্বালাইলা দয়াল নবীর শরণে আমার বাতি জ্বালি রে না দয়াল আমার বাতি জ্বালি রে না। এই না ইশকের বাতি জ্বালাইলাম আমি আমার
ইশকের বাতি জ্বালাইলাম আমি দয়াল নবীর শরণে আমার বাতি জানলি এ মা দয়াল আমার বাতি জানলি ও দয়াল নবী কামলেওয়ালা মদিনা শরীফ আসুন রে মদিনা শরীফ আসুন না ইশকের বাতি জ্বালাইলাম আমি আমার ইশকের বাতি জ্বালাইলাম আমি দয়াল নবীর শরণে আমার বাতি জ্বালিবে না দয়াল আমার বাতি জ্বালিবে না দয়াল শিকার মেরে কন্যায় আল্লাহু আকবার আসমান বলে আমার ভিতরে এমন একজন মানুষ আছে যেই মানুষটা আমার ভিতরে বন্দী রে যেই মানুষটা তোমার উপর চলছে তোমার উপর খাইছে তোমার উপর ঘুমাইছে অথচ ওই মানুষটার জানাজা হয় নাই ওই মানুষটার কবর হয় নাই ওই মানুষটা আমার ভিতরে বন্দী আছে আল্লাহু আকবার কোন কি খারাপ লাগতেছে নি আমার নবীজির সম্মান নিয়ে আলোচনা করব সবাই শুনতে রাজি আছেন তো সবাই রাজি আমার কথাটা হলো আগে বুঝতে হবে নবী কেমন দাম আদম থেকে শুরু করে যতগুলো নবী আসছে সব নবী আমার নবীর মাইকিং করছে প্রচার করছে কথা কি বোঝেন নাই আমি আসার আগে যতগুলো বক্তা ওয়াজ করছে সব আমি আসার জন্য কি করছে আমার জন্য এটা মাইকিং প্রচার স্বরূপ যে হুজুর একটা আসতেছে চলুক আবার মাইকিংও করছেন এই যে আমার নবী আসবে আদম থেকে শুরু করে ঈসা পর্যন্ত যত নবী আইছে সব নবীরে দিয়ে আমার নবীর প্রচার করছে জোরে কোন সুবহানাল্লাহ বন্ধুরা রে আমার মুরব্বি বাবারা ভালো করে শুনি না নাও জমিনে কান্দে আরে কয় আসমান রে আসমান তোমার ভিতরে একজন নবী আছে তারে পাইয়া তুমি খুশি হইছো তোমার ভিতরে একজন নবী আছে ওই নবীরে পাইয়া তুমি খুশি হইলা তুমি খুশি হইয়া বলতেছো তোমার দাম বেশি না না হইতেই পারে না আমার ভিতর কি আছে জানোনি বলে কি আছে জমিনে কান্দে আর কয় আসমান আমার ভিতরে আমার আল্লাহ এমন একজন নবী বাড়াইছে এমন একজন নবীরে রাইখা দিছে যেই নবী না হইলে ওই নবী হইতো না জোরে কন্যা সুবহানাল্লাহ কি কথা বুঝতেছেন কি আপনারা বোঝা যাচ্ছে তো আল্লাহু আকবার কোন এবারে একসাথে বলেন আমার নবীর দাম আছে না নাই আছে আমার নবী বলছে আনা খাতামুন নাবিয়িন লা নাবিয়্যা বাদি আমার নবী বলছে আমি হলাম নবীগণের শেষ নবী আমার পরে আর কোনো নবী নাই জোরে কোন সুবহানাল্লাহ তাহলে আমার নবীর আগমনের মাস এই মাস কতক্ষণ ঠিক কিনা আজকে কয় তারিখ আজকে কয় তারিখ একসাথে বলেন এই একটা 12 তারিখের ঘটনায় যাবো রাজি আছেন সবাই জি সবাই রাজি দেখেন নবী আল্লাহ কত ভালোবাসে অন্ধ চোখে যদি নবীর থুতু মুবারক লাগানো হয় মালিশ করা হয় জাগায় অন্ধ চোখ ভালো হয়ে যায় এক ব্যক্তি আমার নবীরে মারতে চাইছিল ওই ব্যক্তি আমার নবীরে কাল্লা কাটতে গেছিল এমন সময় তার চোখ পুরো অন্ধ হয়ে গেছিল
কিন্তু তার মেয়ে আমার নবীকে অনেক ভালোবাসতো। তার মেয়ে বিভিন্ন চিকিৎসা করে বাবার চোখ যখন সারাইতে পারে না, এবার মেয়েটা যায় আমার নবীরে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাপটা তো এরকম আপনাকে মারতে চাইছিল, আমার বাপটা সেই দিন থেকে অন্ধ, আমার নবীরে কোপ দিবে, কাল্লা কাটবে, এমন সময় আল্লাহ তাকে অন্ধ বানায় দিছে। বন্ধুরা রে আমার, এইবার বাচ্চা মেয়েটা নবীর কাছে যা কান্দে আর আমার বাবার চিকিৎসা করতে চাই। পোলাপানের কান্দন দেখলে কিন্তু মানুষ সহ্য করতে পারে না, কতক্ষণ ঠিক কিনা? আরে আমার রাহমাতাল লিল আলামিন নবী কাইমা গো মা, কি চাও? বলে একটু আপনার কদম মোবারকের ধুলি মোবারক দিবেন নি গো নবী, একটু ধুলি মোবারক দিবেন নি আমার রাহমাতাল লিল আলামিন নবীর পায়ের ধুলা মোবারক। এইবার ওই মেয়েটার কাছে যখন দেওয়া হয়, মেয়েটা দৌড়ায় বাড়িতে আইসা কয়, আব্বা জীবনে অনেক চিকিৎসা করলাম, অনেক রোগ সারাইছি, অনেক ডাক্তার দেখাইছি, কিন্তু তোমার রোগ তো জীবনে সারলো না। ও বাবা, এলাকার মানুষেরা আমাদেরকে পছন্দ করে না, কারণ তুমি সারাটা সময় শুধু চিৎকারের আওয়াজ করো, তুমি কান্নাকাটি করো, তোমার কান্নার আওয়াজে কেউ ঘুমাইতে পারে না, এলাকার মানুষেরা বিরক্ত হয়ে গেছে, আজকে তোমার আমি শেষ চিকিৎসা করতে চাই। বাপ কয়, মা রে কি চিকিৎসা করবা? বলে এই মুহূর্তে জীবনের শেষ চিকিৎসা। বলে করো। এইবার কয়, আব্বা তোমার চোখটা একটু খুইলা দাও। আমার রাহমাতাল লিল আলামিন নবীর পায়ের কদম মোবারকে ধুলি মোবারক যখন চোখের ভিতর ছাইরা দিছে গো, জাগাই চোখ ভালো হয়ে গেছে। এইবার বাপটা যখন মানে এক ফোঁটা পড়া মাত্র চোখের জ্বালা যন্ত্রণা জাগাই শেষ, জাগাই ভালো হয়ে গেছে। মা কি চিকিৎসা করলি, কোন ডাক্তারের ওষুধ আনলি? জীবনে তো এরকম শান্তি পাই নাই, আজকে এত শান্তি হইতেছে। মেয়ে কয়, বাবা রে ও বাবা, আমি যেই রোগের চিকিৎসা করলাম, যার কাছ থেকে ওষুধ আনছি এটা বলা যাবে না। এইবার বাপ তো মানে না, মেয়ের কাছে অনুরোধ করে, না মা বলো মা। মেয়ের কাছে যদি বাপ অনুরোধ করে, মেয়ে তো অবশ্যই রাখবে। এইবার মেয়েটা কান্দে আর কয়, আব্বা গো তুমি যেই নবীর কাল্লা কাটতে চাইছিলা রে বাবা, ওই নবীর কদম মুবারকের ধুলি দিয়ে তোমার চোখ ভালো হয়েছে। আল্লাহু আকবার। এইবার মেয়েটার বাবা বলে, মা গো ও মা, তুমি এই নবীর চোখের, এই নবীর পায়ের ধুলা আমার চোখে দিয়ে চোখ ভালো করছে, এমন চোখ আমার লাগবে না। এই বইলে দৌড়ায় খেজুর গাছের গোড়ায় যায়া খেজুরের কাটা ভাঙ্গা, খেজুর গাছের ডালের কাটা ভাঙ্গা, এইবার কাটা নিয়ে চোখের ভিতর গাওয়াইতেছে। বলে আমি এই চোখ রাখবো না। আরে চোখ যখন গাওয়াই রে ভাই, তারপরে চোখ নষ্ট হয় না। আল্লাহু আকবার। লম্বা একটা ঘটনা আমি এখন বলবো না, যেহেতু আমার নবীর সম্মান নিয়ে আমি কথা বলতেছি। এইবার হালিমাতু সাদিয়া বলে, আমার জাদুটা এমন জাদু, 3 বছর যখন পার হয়ে যায়, এমন সময় আমার রাহমাতাল লিল আলামিন নবী আমার কাছে বলে, মা গো আমার দুধ ভাই তো কাজ করে, আমি কেন করব না? আমার দুধ ভাই আব্দুল্লাহ বকরি নিয়ে সরাই যাই রে মা, আমিও যাব, আমার দুধ ভাইয়ের সাথে যাব। হালিমাতু সাদিয়া বলে, না না না, তুমি সম্ভ্রান্ত পরিবারের পোলা, তোমার দিয়ে এই কাজ করানো যাবে না। আমার নবী কয়, মা গো আমি ইনসাফলা, কারণ আমি সারা জীবন এক স্তনের দুধ পান করছি, আর একটা ভাইয়ের জন্য রাইখা দিছে, নষ্ট করে না। এই কথা পান ঠিক কিনা? আছে এক ভাই আর এক ভাইয়ের জমি মেরে খায়, আছে না নাই? জোরে কোন আছে না নাই? ভাই যত ওয়াজ করি আর যত যাই করি আর যত যাই করেন, যদি কারো হক নষ্ট করেন, আপনার 2টা ছেলে আছে ভাই, একটা ছেলে আছে, 2টা মেয়ে আছে বা 3টা মেয়ে আছে, এবার মেয়েদেরকে বিয়ে দিয়ে সাথে সাথে ছেলের নামে সম্পত্তি লিখে দিয়ে হজে গেলেন, কাম হবো না। কথা কন না কে? এই শোনেন, যদি কোনো ব্যক্তি, ভালো করে শুনে নেন, যদি কোনো ব্যক্তি, আল্লাহ রাসূল বলছেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, সহিহ হাদিস, নির্বাচিত হাদিস। আল্লাহ রাসূল বলছে হিংসাকারী, গীবতকারী আর অন্যের হক নষ্টকারী, এরা
জান্নাতে যেতে পারবে না, জান্নাতের ঘ্রাণও পাবে না। না রাগ করতেছেন? আমি টাঙ্গালে ওয়াজে গেছি, একটা কথা বলছি, ওখানকার লোকের ভিতরে ভেজাল লেগে গেছে। ভেজালটা লাগছিল কি, আমি নেশা সম্পর্কে কথা বলছিলাম। বিড়ি খাওয়া যাবে না, কি খাওয়া যাবে না। আর আপনাদের এটা তো পাবনা জেলা নাকি? পাবনা জেলা। আমি পাবনাতে কোন জায়গায় যেন ওয়াজ করতে আসছিলাম, ওইখানে কথা বলছিলাম, কেউ লক্ষ্য করেন, এই দিকে লোক আমার দিকে লক্ষ্য করেন। ওইখানে কথা বলছিলাম যে মাত্র দুইটা জিনিস স্মরণ রাখবেন, একটা ছাড়বেন আর একটা ধরবেন, সরাসরি আল্লাহর জান্নাতে যাবেন। আমি আপনাদেরকে বলে দেব, কোরআন হাদিস দিয়ে বুঝিয়ে দিয়ে যাবো ইনশাল্লাহ। যদি আপনারা আমল করতে পারেন আপনারা জান্নাতে যাবেন। আমার নবী বলছে দুইটা জিনিসের নিশ্চয়তা দাও, একটা দু চোয়ালের মধ্যবর্তী কি ঠোঁট, জিহ্বা, দুই চোয়ালের মধ্যবর্তী, আবার কয় ঠোঁট, জিহ্বা, আর দুই উরুর মধ্যবর্তী লজ্জা স্থান। এই দুইটা জিনিসের নিশ্চয়তা দিও, আমার নবী তাকে জান্নাতের নিশ্চয়তা দিবে। ওয়াজকে লম্বা করা লাগে, ওয়াজ শর্ট করলেও বোঝা যায় কতক্ষণ ঠিক কিনা। আমি ওয়াজ করছি মা বাবার খেদমত করতে হবে, কতক্ষণ ঠিক কিনা। আমি কইছি যেই পোলা পান বিয়া কইরা বাপ মাওরে ভাত না দিয়া শ্বশুর শাশুড়ির খেদমত করে, এরা লোক বেজাল মার্কা পোলা পান, কতক্ষণ ঠিক কিনা। এদের ভিতর কি আছে? বেজাল আছে। যেরকম কি আছে? বেজাল আছে। একজনের গায়ে আগুন লেগে গেছে, আচ্ছা কারো গায়ে আগুন লাগলে আমার কিছু করার আছে? আমি বলছিলাম একটা শান, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও উনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মোহন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। আছে না নাই? আছে। রাগ করেন না ভাই, আমি কিন্তু রাগের জন্য বলতেছি না। অনেক পোলাপান আছে বাপ মারে ভাত দেয় না, কাপড় দেয় না, অথচ বাপ মা মরে এলে গরু জবাই করে সারা গ্রামের মানুষ খাওয়ায়। কথা কন না কে? আমি ওই সমস্ত পোলাপানের গালে জুতার বাড়ি দিব, কথা কন ঠিক কিনা। তোদের দেওয়া চাই না, তোদেরকে জুতার বাড়ি দিতে চাই। আমার হিসাব, আমি আমার হিসাবের কথা বলি, অন্য কোনো আলেম বলুক বা না বলুক, আমি কারোটা শুনি না। আমার কথা হলো, যে সন্তান বাপ মারে ভাত দেয় না, ওই সন্তান যদি দাওয়াত দেয় বাপ মার অনুষ্ঠানে গরু জবাই করে, ওর দাওয়াতে কেউ যাবেন না। কতক্ষণ? আচ্ছা ভাই আপনারাই বলেন, যে সন্তান বাপ মারে সারা জীবন ভাত দেয় নাই, অথচ বাপ মা মরে গেলে গরু জবাই করে সারা গ্রামের মানুষ খাওয়ায়, এই খাওয়ার থেকে কোনো লাভ আছে? কোনো লাভ হইব? তোর বাপ মা আরো কষ্ট পায়। কেন? আমি বলি, তুই যেই টাকা খরচ করে এত বড় একটা অনুষ্ঠান করছস, এই টাকা দিয়ে যদি তোর মার চিকিৎসা করতে আরো 2 বছর বেশি বাঁচত। কতক্ষণ? বদমাইশ ঢাকায় চাকরি করে, মা অসুস্থ বাড়ির ভিতরে, বদমাইশ ঢাকার থেকে চাকরি করে আসার সময় আপেল নিয়ে আসে 1 কেজি, মালটা নিয়ে আসে 1 কেজি, যা আগে দেয় বইয়ের ঘরে। মায়ের ঘরে দিয়ে সাহস পায় না, বউরে ইশারা দিয়ে কয় আব্বারে আর মারে দিও 2টা। আছে না নাই? যেই দিন বাপটা মরেই যাবো, মাটা মরেই যাবো, ছোট্ট ভাই ফোন দিছে যে ভাই আব্বা মনে হয় বাঁচতেছে না। কয় তাহলে কি হবো? কয় আর কিচ্ছু খাইতেছে না, গত রাত্রেও তোর কথা বার বলছে যে আমার ছেলেটারে দেখলাম না। এবার বদমাইশ কয় কি তাহলে তো মরেই যাবো নি, তাহলে যাই। ও 6 মাস পরে এবার আসতেছে ফলের রস নিয়া, জুসের বোতল নিয়া, আপেল নিয়া, কমলা নিয়া, মালটা নিয়ে আইসা বাড়ির ভিতরে আইসা আব্বা তো এইভাবে পড়ে রয়েছে। কতক্ষণ না কে? যেটা সত্য এটাই তো বলতেছি। ও যায়া জুসের বোতল নিয়ে কয় আব্বা খাও, আব্বা তোমার জন্য আপেল আনছি। আব্বা চা দেখে, একবার ডাইনের চোখ নেয়, একটা বাবের চোখ নেয়, আর মনে মনে কি কয় তা তো তোরা শুনোস না। মনে মনে কয় হাই রে, আমি তো সমাজ বাজারে আন্তর্জাতিক সিটের জন্ম দিলাম। কি সিটার?
আন্তর্জাতিক সিটার। আমি যখন খাইতে পারছি তখন দেশ নাই, আজকে আমার খাওয়া আল্লাহ বন্ধ করে দিছে, আমার সামনে দিয়ে ঘুরাইতেছে। কতক্ষণ না গা ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও উনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মন আমার, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, ভাইরে তোমার মা বাবা। জোরে জোরে কথা ঠিক কিনা? মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, ভাইরে তোমার মা বাবা। ও তোমার বইয়ের হাতে সোনার বালা, ও তোমার বইয়ের হাতে সোনার বালা, দিন কাটে তার কত সুখে, মরলে খাও পাড়ার লোক ডেকে মন আমার, মরলে খাও পাড়ার লোক ডেকে। কোন কথা ঠিক কিনা? কি ভালো লাগে কি লাগে না? এরপরেও যদি কই চলে, আমার কিছু করার নাই। কথা কোন ঠিক কিনা? অনেকেই আছে হুজুরদের কথা শুনলে চুলকানি উঠে, আছে না নাই? কথা কন না কে? আমার যেখানে সবাই ভালো কবে আর কি মানে আছে, কিছু লোক কবে আছে না নাই? আর আমি বলি সারা জীবন করলি রে তুই যাই মোল্লা রে ঘিনা, মরার পরে কাজে লাগবি একবারও ভাবলি না। এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না। কথা বল না কে? এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না, এই মোল্লা আরে সারা তোকে কবর দিব না, এই মোল্লা আরে সারা তোকে দাফন দিব না। এই যুবক, এই মোল্লা আরে সারা তোকে দাফন দিব না। ওতে ওতে করলি কি বলি একবারও ভাবলি না, এই মোল্লা সারা তোর জানাজা কেউ করবে না। এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না, এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না, এই মোল্লা আরে সারা তোকে কবর দিব না, এই মোল্লা আরে সারা তোকে দাফন দিব না। ওরা ভালো হয় কোন দিন হয় জানেন? তোর মা বাবা যেই দিন যাইব এই দুনিয়া ছেড়ে, সেদিন ঠিকই আসতে হবে মোল্লাদের ধারে। এই কথা কোন সত্যি কিনা? কারণ যে সন্তান জন্ম দিছো ওই সন্তান তোমার জানাজা করতে পারে না, ওই মাঠে জানাজার মাঠে 1 নাম্বার সিটের তোমার সন্তান। কারণ অন্য অন্য মানুষ জানাজার মাঠে যায়, তারা ওযু করে লাইনে দাঁড়ায়, তারা দোয়া পড়তে পারে, নামাজের নিয়ম জানে। আর একজন ইমাম সাহেব এসে নামাজ পড়াচ্ছে, সে দোয়া দুরূদ পড়তেছে, আর তোমার বেটা এই লোক 2 নম্বর বাটপার সিটার বদমাইশ হা করে দাঁড়া রয়েছে। না মনে রাগ করতেছেন? আচ্ছা, এটা কি আপনি ভালোর জন্য বলতেছেন খারাপের জন্য বলতেছি? সত্যি সত্যি ভালো। এই যুবকরা কথা কও, ভালো চলবে? মাদক চলবে? মাদক চলবে না, মাদক চলবে না। তালে মারছে, তালে মারছে, তালে মারছে হুজুর। ভাই আমি দলিল দিয়ে কথা বলছি। টাঙ্গাইলে মধুমিনুল খামার আল্লাহ রাসূল হাদিস বলছি যে নেশা করা যাবে না। তার ভিতর জর্দা, গোল, আলাপাতা, সাদাপাতা, খৈনি, বিয়ার, ডান্ডি, হুইস্কি, মিথাডিন, পিথাডিন, কোডিং, ভাং, সরস, হাসি, হিরোইন, ফেন্সিডি, এবার এটা ভটকা, যত নেশা আছে একটাও করা যাবে না। আমি নিষেধ করছি, তাহলে এক মুরব্বীর গায়ে আবার এটা লাগিয়ে গেছে। ওই যে বিড়ির কথা কইছি, কেটু বিড়ি, বেলসির, আবার কেটু বিড়ি, নাসিরুল স্টার, কেটু ভেটু আর যত যা আছে, এই যে ওয়াজ করছি মুরব্বীর গায়ে লাগিয়ে গেছে। মুরব্বী ওয়াজের শেষে আমার রুমে যাওয়া করতেছে, হুজুর ওয়াজ ভালো লাগছে কিন্তু 2টা ওয়াজ ভুল হয়েছে। কলম 2টা ওয়াজ ভুল হয়েছে মানে 2 জায়গা ভুল হয়েছে। কলম কোনে কোনে? একটা রোগে আপনি যে কইলেন বিড়ি খাওয়া সম্পর্কে, আচ্ছা আপনি কি বিড়ি খান? কইলাম না। তাহলে আপনি এই বিষয় কবের জান কে? কলম কি হাদিসের ভিতর পাইছে আল্লাহ রাসূল বলছে এই হুজুর আছেন
হ্যাঁ ইমাম সাহেব আছেন? আল্লাহ রাসূল বলছে যদি কোনো ব্যক্তি কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খায় মসজিদে যায়, আল্লাহ রাসূল উলুকিন বিজারিয়াতিন সহিদিস উলুকিন বিজারিয়াতিন ওর গেটটি ধরে মসজিদ থেকে বাই করে দাও। আমরা কি বাই করি? আমি কিতাবের ভিতর পড়ছি একটা কুকুরের ভিতর 10টা গুণ আছে, যদি ওই 10টা গুণ কোনো মানুষের ভিতর আছে থাকে তাহলে ওই মানুষটা আল্লাহর ওলি হয়ে যাবে। একটা কুকুর খাওয়ার সময় খায়, হাগার সময় হাগে, ও আদব বজায় রাখে। কতক্ষণ? আর মানুষ নামের কিছু কুকুর আছে বাথরুমের ভিতরে বসে বসে খাগা। হ্যাঁ হ্যাঁ ওই এই আপনি শুনছেন, এই আমার ওয়াজ মনে শুনছে, কইতেছে কি পায়খানা মানে ওই মুরব্বি বলতেছে বাথরুমের ভিতরে বিড়ি না খেলে হাগা ক্লিয়ার হয় না। আর আমি কি করবো? আমি বলি খান খান না, আবার যদি ক্লিয়ার না হয় এবার একটু ঘোরা ঘোরা খান নাকি? এই ভাই রাগ করতেছেন? আপনাদের পাবনায় কিন্তু ওয়াজ করতে আমার ভীষণ ভয় লাগে। পাবনা আবার আছে এই চাটমোহরে কি কোনো জায়গা কি স্টেশন, হ্যাঁ যাও এটাও চাটমোহর না, তো যাও পাবনায় ওয়াজ করতে, পাবনায় ওয়াজ করতে আমার ভীষণ ভয় করে। একটা জায়গায় ওয়াজ করতে গেছিলাম পাবনায়, ওই জায়গায় আজকে আজকে কোন মুরব্বী কোন হুজুর যেন আজকে আমাকে বলতেছে যে আপনি হুজুর নাকি এই ঘরের ভিতর? কে আপনি? কোন হুজুর যেন আমাকে বলতেছে আপনি হুজুর? হ্যাঁ ওইখানে গেছিলাম, আমার হুজুর বলে কেউ মানে নাই, স্টেজেই তুলবো না। আমি এখন তো দাড়ি মোছ আছে, তখন তো তাও নাই। গেছি সভাপতি যা ডাক দিছি যে সভাপতিকে, যা কই কি কই তোমার তুমি কোন থেকে আইসাও? বলে আমি সিরাজগঞ্জ থেকে আইছি। কই যে মোশাররফ হোসেন সালাউদ্দিন? বলে হ্যাঁ। কই তোমার হুজুর কো? আমাকে কয় তোমার হুজুর কো? আমি কি কমু? আমি কইলাম যে হুজুর কো মানে ওড়ি ওড়িয়া নাকি? তো মুরব্বী কয় যাও বসে থাকো। আমাকে আর স্টেজে তুলতে চাই না ভাই, কিন্তু আল্লাহ তাআলার ইচ্ছা সেই স্টেজে প্রায় 1.5 ঘন্টার উপরে আলোচনা করছিলাম। এই চাটমোহর থানায় না আর বলবো না। যাও আমরা দীর্ঘ সময় ওরে আল্লাহ, আমি যে টাইম নিয়েছিলাম সেই টাইম তো হয়ে গেছে, পার হয়ে গেছে। প্রেমের নবীজি একবার আসিয়া দেখা দাও গো, প্রাণের নবী দেখা নবীজি উহুদের কথা স্মরণ হইলে বুক ভেসে যায় নয়ন জলে গো, দান দান মোবারক শহীদি করলেন আল্লাহ, দান দান মোবারক শহীদি করলেন ইসলামের লাগিয়া দেখা দাও গো, প্রেমের নবীজি একবার আসিয়া আল্লাহর নবী নূরের নবী আমার আল্লাহর নবী নূরের নবী কোথায় রইলা লুকায়া দেখা দাও গো, প্রেমের নবীজি একবার আসিয়া দেখা দাও গো, মায়ার নবীজি একবার আসিয়া লা ইলাহা ইল্লাল্লাহ, একসাথে লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, ভালো লাগে লা ইলাহা ইল্লাল্লাহ, আগের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ। ও গো মায়ার নবী গো সনমের মতো দেখা লই তোমারে, লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। আরে বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান,
বুঝলি না রে কপাল পুরা নূর নবীজির শায়ান যেই নবীজির প্রেমে পাগল সেই নবীজির প্রেমে পাগল আল্লাহ জি মুহান বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান খাই খাই বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শায়ান ওই নবীজির প্রেমে পাগল ওই নবীজির প্রেমে পাগল তামাম জাহান বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান লা ইলাহা ইল্লাল্লাহ একসাথে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহমাদুল্লাহ হামদাশ শাকিরিন ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বা'দা